আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। আল্লাহর ওয়াদা, এই মহা শক্তিশালী নাম ১২৭ বার পড়লে টাকা পয়সা আপনার কাছে ধরা দেবে। চিরদিনের জন্য অভাবের দরজা বন্ধ হবে, মনের আশা পূর্ণ হবে। এটি পরীক্ষিত একটি আমল। আজকের এই আমলটি করলে আপনাকে টাকা পয়সার পিছনে ঘুরতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। যদি কেউ চায় যে আল্লাহ তার সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, সে যেন এই আমল করে। কেউ যদি কষ্ট করে থাকেন, হতাশায় থাকেন, অভাবগ্রস্ত থাকেন, টাকা পয়সার প্রয়োজন, তাহলে আজকের এই আমলটি করুন। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেওয়ালে পিঠ টেকে যায়, যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূর্ণ করা ছাড়া বিকল্প কোনো পথ আর সামনে খোলা থাকে না। সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের কিছু পথ বাদলিয়ে দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হচ্ছে ইসমে আজম। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইলে তিনি তা ফেরত দেন না। ইসমে আজম হচ্ছে মহান নাম, আল্লাহর গুণবাচক নামের মধ্যে। সেই নামের ওসিলায় আল্লাহকে ডাকলে আল্লাহ সব ডাক কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামের গুণবাচক নামের ওসিলায় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে অন্তরে অন্তঃস্থল থেকে কিছু চান, তাহলে তিনি তা কখনোই ফেরত দেবেন না, যদি আমরা দোয়ার মৌলিক শর্তগুলো মেনে দোয়া করতে পারি। তাই মৌলিক শর্তগুলো জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দর্শক, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রিজিকের মালিক হলেন আল্লাহ। তিনি যাকে চান অটল রিজিক দান করেন। আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা। প্রথমত সব ধরনের গুনাহ কাজ ছেড়ে দিতে হবে, ফরজ ইবাদতসমূহ পালন করতে হবে। এসব করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছানো যাবে। এরপর দোয়া করতে হবে। হাদিসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভাব দূর হওয়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। আবু দাউদ, হাদিস নাম্বার 1518। আপনার এই হাদিসটি আবারও লক্ষ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি দুশ্চিন্তা, বিপদ আপদ এবং তাকে এমন উৎস থেকে তাকে রিজিক দেবেন যা অকল্পনীয়, সে কল্পনাও করতে পারবে না, এমন স্থান থেকে তিনি বন্দাকে রিজিক দেবেন। এটা হচ্ছে আবু দাউদের হাদিস। আপনার হাদিসটিও দেখে নেবেন, 1518 নম্বর হাদিস। বন্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। বিপদ আপদ, অভাব অনটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল নিয়ামত দান করেছেন, সেই সকল নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করতে হবে। আমরা অনেকে আছি শুকরিয়া আদায় করি না। তো আমাদের যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাই নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। এবং কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আজকের আমলের শর্ত হচ্ছে যদি আপনারা নামাজ আদায় করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের 5টি পুরস্কার দেবেন। যদি কেউ নামাজ আদায় করে, তার 5টি পুরস্কার হচ্ছে, তার মধ্যে হচ্ছে তার অভাব দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব দূর করে দেবেন, কবরের আযাব থেকে মুক্তি দেবেন, ডান হাতে আমলনামা দেবেন, বিজলির ন্যায় ফুল সিরাত ফুল পার করে দেবেন, বিনা হিসেবে জান্নাত দেবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আপনাকে রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে অভাব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অটোমেটিকলি দূর করে দেবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করব। তো আজকে আপনারা এই আমলটি কিভাবে করবেন, কিভাবে
আমল দ্বারা ফলাফল পাবেন, এখন আমরা সম্পূর্ণ কিছু জেনে নেব। তো দর্শক, আপনাদেরকে বলে রাখি, দোয়া করলে তাড়াহুড়ো করবেন না। আজ দোয়া করেছেন, 2 দিন দোয়া করেছেন, দোয়া কবুল হচ্ছে না বললে যদি আপনি এসব বলেন, তাহলে এই দোয়া দ্বারা আপনারা কখনোই ফলাফল পাবেন না। তাই এমন চিন্তা করবেন না। আপনারা পাপ কাজ ছেড়ে দেবেন এবং নামাজ পড়বেন এবং আজকের এই আমলটি আপনারা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। তিনি লজ্জাবোধ করেন কোনো বান্দাকে যদি তিনি খালি হাতে ফেরত দেন, তিনি কখনোই খালি হাতে ফেরত দেন না। বান্দার দোয়া তিনি কবুল করেন যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। তো প্রথমেই আপনারা যা করবেন, আপনারা রাত্রে উজু করবেন। উজু করে ভালো জামা কাপড় আপনারা পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে নেবেন। তারপর আপনারা ঘরের রুমে বা মসজিদে যে যেখানে আমলটি করেন, আপনারা অবশ্যই ঘরের লাইট বন্ধ করে দেবেন, অন্ধকার করে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া হিসেবে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে এবং তার আগে অবশ্যই আপনি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। সবচেয়ে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, আপনারা পড়ে নেবেন। আমি পড়ে নিচ্ছি, আমার সাথে সাথে যারা না পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে। তো আমি নামটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। যাদের অন্তর এবং কল্ব ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি দেন, তাদের মনের আশা পূর্ণ করেন, তাদের কি ধন সম্পদ দিয়ে থাকেন। তো আমি দেখব কতজনের আজকের মন ভালো। যাদের মন ভালো তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, নামটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। নামটি হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 127 বার পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আমি যে দোয়ার যে মৌলিক বিষয়গুলি বলেছি, সেই সকল মৌলিক বিষয়গুলি মেনে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনার দোয়া ফেরত দেবেন না। আপনার দোয়া তিনি কবুল করবেন। আপনি যে উদ্দেশ্যে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে উদ্দেশ্য পূরণ করে দেবেন এবং আপনার টাকা পয়সার যাবতীয় ঝামেলা তিনি দূর করে দেবেন এবং আপনাকে কখনোই অভাব দেবে না। আপনার মনের নেক ইচ্ছাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। আমল করার পর আপনারা কখনোই পাপ কাজে জড়িয়ে পড়বেন না। তো প্রিয় দর্শক, আমলটি আপনারা আজ থেকে যাদের প্রয়োজন শুরু করতে পারেন।